আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করবেন, কারণ আমার এই ইউটিউবে আসায় আমি অনেক মানুষের কাছে অনেক অপমান, অনেক কিছু সহ্য করতেছি। জানি না যদি আমি সফলতা অর্জন না করতে পারি, তাদের এমনিতেই আমার উপর অনেক প্রেশার আসে, আর তারপরে এক একজনের মুখ ভেটকায় ভেটকায় একটা আমাকে বলবে। তো যাই হোক, ইফতার করতেছিলাম, আর এটা আমার লাইটটা কী যেন হয়েছে, একটু আলোটা কম। তো এদিকে আমার মেয়ে, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড যেহেতু দোকানে থাকে, তো এই জন্য তো কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না, কারণ ধরেন যা কাকে বলে জানেন, যে আপনার কথা নিয়ে তার ভিতরে তেল মশলা মাখাইয়া তারপরে হচ্ছে আপনার শাশুড়ির কাছে, আপনার হাজব্যান্ডের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে ভালো থাকার জন্য, ভালো সাজার জন্য আপনাকে ছোট করা হবে। তো অবশ্যই সবাই একটু সাবধানে থাকবেন, কারণ যা কখনো বোন হয় না, আর বোনও কখনো যা হয় না। আর শাশুড়ি তো ধরেন দূরের কথাই, কারণ কি জানেন, তাদেরকে যদি কলিজা কেটেও দেন, আপনি যদি একবার খারাপ হয়ে যান তাদের কাছে, তারপর কলিজা কেটে দিলেও তাদের মন পাবেন না কখনোই। তো আমার হাজবেন্ডই যেহেতু কারো মন পায় না, পায় না, আর আমি তো দূরের কথা। আর যে ছেলে ভালো, সেই ছেলের বউ ভালো, যে ভালো, সে নাতি নাতকুর যতই দোষ করুক তাও ভালো। আর যারা খারাপ তারা সারা জীবন খারাপই থাকে। তো যে যাই করুক না কেন, আমার সন্তানকে যারা ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, আমার সন্তানদেরকে যে আদর স্নেহ করবে আমি তাদেরকে আদর স্নেহ করব, কারণ আমার সব একদিকে, আমার সন্তানরা একদিকে। কার কার সাথে এরকম কী কাহিনী হয় অবশ্যই জানাবেন। আর আমার অনেক কষ্ট লাগে, জানেন না কেন জানি না, আমিও খুব সহজে মানুষকে ভালোবাসি, আর আমি অনেক তাড়াতাড়ি মানুষের কাছ থেকে অনেক কষ্ট পাই। আর আল্লাহ হয়তো কেন এটা করে আমি জানি না, কিন্তু এরকম কাহিনী কিন্তু ঘরে ঘরেই হয়। আমি জানি সব ফ্যামিলিতেই একটা বউ অবশ্যই এরকম হয়, কিন্তু যদি তাদের যারা এরকম ভাবে যে আমার সবাই সমান, আমার সব ছেলের মেয়ে নাতি নাতনি সবাই সমান, তাহলে কিন্তু এরকমটা হয় না। তো যাই হোক, কার কার সাথে এরকম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে এ কাজে আরও উৎসাহ দেয়। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ ইউটিউবে আসার ফলে অনেকে আমাকে অনেক কটু কথা শোনায়। যে যাই কিছু বলুক, আমি কিন্তু মুখ দেখাই না। অনেকে বলে যে পর্দা করে, তারপর আবার ইউটিউবিং করা দরকার কি? আসলে একটা পুরুষ মানুষ যদি বাইরে যেয়ে এত পরিশ্রম করে ঘরের সমস্ত খরচ যাবতীয় সব কিছু করতে পারে, তাহলে একটা মেয়ে কেন পারবে না? একটা মেয়ে, আমি যদি পারি ঘরে বসে কিছু ইনকাম করতে, আমার হাজব্যান্ডের একটু উপকার করতে, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? তো যাই হোক, যে যা বলুক, কিন্তু যখন আপনার একটা সফলতাই করবেন, তখন দেখবেন তারাও আপনাকে শাহবাদ দিচ্ছে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম ইফতারের, সেহরির। তো যেহেতু আমার স্বামী বাসায় থাকে না, সে ঢাকায় কাজে যায়, আর আমাদের বাড়ি হচ্ছে ফরিদপুর, শিবচর এলাকার ভিতরে এরকম। তো এদিক দিয়ে দেখেন আমার ছেলে মেয়ে খেলতেছিল, ওদেরকে রেখে কিন্তু আমি একাই সব কিছু সামলাই, কারণ এটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। কিন্তু জানেন, আমাকে কেউ যদি একটু ভালোবাসে, আমি সব কিছু ভুলে যেয়ে তাকে অনেক আপন করে নিই, আর খুব সহজে তাদের কাছ থেকে আমি অনেক কষ্ট পাই। তো আমার এই খারাপ লাগাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলে আমার মনটা অনেক হালকা হয়, কারণ কারো কাছে তো বলতে পারি না। যদি যার কাছে বলবো, যাও কিন্তু ভালো সাজার জন্য বলে দিবে, যদি আশেপাশে কারোর কাছে বলবো তারাও কিন্তু বলে দিবে। তারপরে ধরেন এরকম কিন্তু অনেকের সাথেই হয়। তো কার কার সাথে এরকম হয় অবশ্যই জানাবেন। আর আমি মনে করি আল্লাহ কিন্তু সব কিছু দেখে, আল্লাহ কিন্তু সব কিছু জানে। তো আপনি যদি ভালো করেন, অবশ্যই আপনার সাথে ভালোই হবে, আপনি যদি খারাপ করেন আপনার সাথে অবশ্যই কিন্তু খারাপ হবে। তো আমি এমন কিছু করি নাই যাতে আল্লাহ আমার সাথে খারাপ করবে, ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।